আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল ছাড়া কিভাবে চিকেন মালাইকারি তৈরি করা যায়, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আশা করছি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক চিকেন মালাইকারি। চিকেন মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি চীনাবাদাম নিয়েছি। এই চীনাবাদাম থেকেই আমি দুধ বের করে নেব। বন্ধুরা, বাদামের দুধ থেকেই এই চিকেন মালাইকারি তৈরি হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 8 টুকরো দারুচিনি। এবারে দিয়ে দিচ্ছি 3 পিস তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে ধনে বাটা। এখন দিচ্ছি 1 টেবিল চামচ জয়ফল জয়ত্রী এবং এলাচ একসাথে বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3 পিস আস্ত কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি পানি ব্যবহার করব না, তাই বাদামের দুধ দিয়েই মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এখন 1 মিনিট মশলা কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মশলা কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট ধরে মশলা কষানোর পরে এখন চিকেনের পিসগুলোও দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চিকেনগুলো 20 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি। 20 মিনিট ধরে মাংস কষিয়ে নিয়েছি। এখন বাদামের দুধগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাংস রান্না করে নিচ্ছি। 15 মিনিটের মাঝে আমি ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, যেন মাংস নিচে লেগে না যায়। পনেরো মিনিট পরে ফিরে আসছি। চিকেন মালাইকারি তৈরি হয়ে গেছে। এখন 1 চামচ ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই চিকেন মালাইকারি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।